এই মন্দিরে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করতে আসেন, পুজো দেন, ভিড় করেন, শুধু এই মাকে এক ঝলক দেখবার জন্য। মায়ের কাছে না আছে কোনো ভেদাভেদ, না আছে কোনো ধর্মের বিধিনিষেধ। তাই তো এটা এক বাক্যে বলা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শহর নৈহাটি, সেখানকার বড় মাই আজ আমাদের আলোচ্য। তার আগে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও বিভিন্ন রকম তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। সে প্রায় 100 বছর আগের কথা। নৈহাটি থেকে 5 বন্ধু নবদ্বীপে যান ভাঙারাসের মেলা দেখতে। সেখানে গিয়ে এক বিরাট রাধাকৃষ্ণের মূর্তি দেখে তারা তাজ্জব হয়ে যান। চিন্তাভাবনা চলতে থাকে নৈহাটিতে এরকম বিশালাকার মূর্তি বানিয়ে মা কালীর আরাধনা করার। নৈহাটিতে ফিরে আসবার কিছুদিন পর লক্ষ্মী পুজোর আগের রাতে এই 4 বন্ধুর মধ্যে এক বন্ধু শ্রী ভবেশ চক্রবর্তী মা কালীর স্বপ্নাদিষ্ট হন এবং নির্দেশ পান গঙ্গার নিকটবর্তী ধর্মশালার কাছে দীপান্বিতার পুণ্য লগ্নে যেন মায়ের পুজো করা হয়। পরের দিন তিনি ব্যারাকপুরের মৃৎশিল্পী বিশ্বনাথ পাল মহাশয়কে সুউচ্চ কালী প্রতিমা নির্মাণের কথা বলেন। তিনি রাজি হন এবং কালী পুজোর আগের দিন কালী মূর্তি নির্মাণ কার্য সম্পন্ন করেন। মায়ের প্রথম পুজো করেছিলেন জগমোহন আচার্য মহাশয়। এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন বলে এই পুজো ভবেশবাবুর কালী পুজো নামেই বিখ্যাত ছিল এবং মায়ের নাম ছিল ভবেশ কালী। পরবর্তীকালে এই বড় ভবেশ কালীকেই স্থানীয়রা তার উচ্চতার জন্য বড়মা বলে ডাকতে শুরু করেন। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তে থাকে বড়মার নানা অলৌকিক কাহিনী। নৈহাটির ঋষি অরবিন্দ রোডের এই কালী প্রতিমার উচ্চতা 22 ফুট, মানে বিরাট বড় আকারের ঠাকুর। কিন্তু নৈহাটির বড়মার অলৌকিক ক্রিয়াকলাপ এবং মাহাত্ম্য তার এই উচ্চতাকেও হার মানায়। আর এই কারণে প্রতি বছর এ রাজ্য তো বটেই, ভিন রাজ্য এমনকি ভিন দেশ থেকেও বড়মার পুজোয় যোগ দিতে আসেন অসংখ্য ভক্ত। বড়মার পুজো ছাড়াও নৈহাটিতে বেশ কয়েকটি কালী পুজো হয়, কিন্তু সবকিছু ছাপিয়ে দর্শকদের কৌতূহল থাকে এই বড়মার পুজোকে ঘিরেই। বড়মার পুজো শুরু হয় লক্ষ্মী পুজোর দিন পূর্ণিমার সময় কাঠামো পুজো দিয়ে, আর তারপর থেকেই শুরু হয় মূর্তি বানানোর কাজ। এই বিশালাকার মূর্তি বানাতে সময় লাগে মাত্র 15 দিন। কালী পুজোর দিন সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার ভক্তের ঢল নামে। স্থানীয়দের বিশ্বাস নৈহাটির বড়মা খুবই জাগ্রত। ভক্তরা মায়ের কাছে কোনো কিছু চাইলেই মা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। তাই মায়ের আশীর্বাদ পেয়েও ভক্তরা মুক্ত হস্তে দান করেন। এটা মানা হয় যে বড়মা কাউকে কখনো খালি হাতে ফেরান না। তাই পূর্ণগঙ্গায় স্নান করে দূর দূরান্তের হাজার হাজার মানুষ দণ্ডি কেটে পুজোস্থলে এসে নিজের মনস্কামনা জানান। তবে এটা জানেন কি, বড়মার পুজো শুরু না হলে নৈহাটির অন্য কোনো কালী পুজো শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড়মার উপাসনা এবং প্রত্যেক দিন আলাদা আলাদা ভোগ নিবেদন করা হয়। আজও চক্রবর্তী বাড়িতেই তৈরি হয় প্রতিমার ভোগ। পুজোর রাতে বড়মার ভোগে থাকে পোলাও, খিচুড়ি, 5 রকমের ভাজা, তরকারি, লুচি, চাটনি এবং পায়েস। বিসর্জনের আগের দিন রাতে দেবীকে লাড্ডু ভোগ দেওয়ার প্রথাও মানা হয়ে আসছে। কালী পুজোর সময় 4000 থেকে 5000 কিলোর ভোগ রান্না হয়। বড়মার পুজোর সমস্ত রান্না হয় গাওয়া ঘিতে। রক্ষাকালী থেকে ভবেশকালী, আর সেখান থেকে কালের নিয়মে আমার আপনার সবার বড়মার পুজো সার্বজনীন হলেও জানেন, এই পুজোর জন্য কারো কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গয়না থেকে ভোগ, পুজোর সামগ্রী, পুজোর সমস্ত খরচ বহন করে থাকেন সাধারণ ভক্তরা। দেবীকে রকমারি সোনার গয়নায় সাজানো হয়। নৈহাটিতে বড়মার স্থায়ী মন্দির রয়েছে, সেখানে নিয়মিত পুজো হয়। তবে পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো, প্রতি বছর কালী পুজোর সময় সেখানেই মৃন্ময়ী রূপে মাকে প্রতিষ্ঠা করা হয় এবং সেখানেই পুজো করা হয়। তবে এই পুজো আগে কিন্তু এত জনপ্রিয় ছিল না। রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক। 1927 সাল থেকে 2012 সাল অবধি এই দেবী ভবেশকালী নামেই সুপ্রতিষ্ঠিত ছিলেন। 2012 সালে শ্রী অমলেশ চক্রবর্তী মারা যাওয়ার পর কিছু মিথ্যে অপবাদের জেরে চক্রবর্তী পরিবারের তরফ থেকে এই পুজোকে সার্বজনীন করে দেওয়া হয়।
এখন এই পুজোর উদ্যোক্তা বড়মা পুজো কমিটি। বড়মা কালী মূর্তির উচ্চতা প্রায় 22 ফুট, আর এই কারণেই তার নাম বড়মা। এতদিন ছবিতেই পূজিতা হতেন বড়মা, কিন্তু গত বছর ১০০তম বর্ষে নৈহাটির অরবিন্দ রোডের নতুন মন্দিরে উদয়পুর থেকে আনা তার কোষ্ঠী পাথরের মূর্তি বিশাল জাঁকজমকভাবে স্থাপিত হয়েছে। ঐতিহাসিক শহর নৈহাটিতে বড় বড় কালী পুজো হওয়া সত্ত্বেও প্রথম গঙ্গায় বিসর্জন হয় বড়মার, তারপর অন্য সব প্রতিমার বিসর্জন হয়। ১৯৭০ সাল অবধি এলাকার শক্তিশালী যুবকেরাই বড়মাকে কাঁধে করে বিসর্জন দিতে নিয়ে যেতেন, কিন্তু দেবীর উচ্চতা ক্রমশ বাড়তে থাকায় এখন সেই রীতি বদলেছে। মায়ের প্রতিমার কাঠামোতে চাকা লাগিয়ে রথের ন্যায় দড়ি দিয়ে টেনে গঙ্গাবক্ষে এখন বিসর্জন দেওয়া হয়। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে। প্রতিদিন মায়ের পায়ে জমা হয় বেনারসি থেকে ঢাকাই জামদানি, তাঁতের শাড়ি, আরও কত কি। নতুন মূর্তিতে শাড়ি বদলানো হয় ঠিকই, কিন্তু যে বিশাল পরিমাণ শাড়ি পরে মন্দিরে তা প্রয়োজনই পড়ে না। বড়মার বিশেষ বিশেষ পুজোর পরের দিন বস্ত্রদানের আয়োজন করা হয় মন্দির চত্বরে। মায়ের পুজোয় যেসব শাড়ি পরে তা নিয়ে যান অসহায়রা। লাইন করে সুষ্ঠুভাবে বস্ত্রদানের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। মায়ের বেনারসি শাড়ি গরিব অবিবাহিত মেয়েদের বিয়ের জন্য দিয়ে দেওয়া হয়। কালী পুজোর দিন মায়ের পুজোতে হাজার হাজার ফল পড়ে। সেই সব ফল আলাদা আলাদা করে ভাগ করা হয় এবং তারপর তা পৌঁছে দেওয়া হয় নৈহাটির সরকারি হাসপাতালগুলোতে। রোগীদের হাতে হাতে সেই ফল তুলে দেওয়া হয়। মায়ের পুজোর ফল পেয়ে সুস্থ হয়ে যান অনেকেই। কালী পুজোতে নৈহাটিতে মানুষের ঢল এমন পর্যায়ে নামে যে পুলিশ প্রশাসনকে রীতিমতন হিমশিম খেতে হয় ভিড় সামলাতে। তাই তো কমিটির পক্ষ থেকে পুজোর লাইভ টেলিকাস্ট করতে হয়, যাতে বড়মার অগণিত ভক্তবৃন্দ ঘরে বসেই পুজো দেখতে পারেন।